এক সুন্দরী মেয়েকে জোর করে একটা যন্ত্রণার মুখোশ পরানো হয়। কারণ কি জানেন? সে নিজে থেকে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছিল, কিন্তু তার স্বামী এক বিকৃত মানসিকতার অমানুষ যার নাম ছিল হ্যারি তার মুখ বন্ধ করে দেয় এই মুখোশ দিয়ে। সে চায় না তার স্ত্রী লিন্ডা একটাও কথা বলুক, কারণ হ্যারি নিজের মেয়ে সেলিকে বিয়ে করতে চায়। লিন্ডা যখন এর প্রতিবাদ করে তখন হ্যারি প্রচন্ড রেগে যায়। হ্যারি ছিল বুলহেড ভিলেজের সবচেয়ে ভয়ঙ্কর আর প্রভাবশালী লোক। সে প্রতিদিন গ্রামের মানুষদের মিথ্যে ধর্মীয় শিক্ষা দিয়ে ভুল পথে চালিত করত। একবার সে সবার সামনে তার স্ত্রীকে অপমান করে। লিন্ডা চুপচাপ বসে সব সহ্য করে, কিন্তু তাদের মেয়ে সেলি এই জঘন্য কাজ দেখে আর সহ্য করতে পারে না। সে মাকে বলে, তুমি কি আসলেই মানুষ? এটা কোনো জীবন না, আমি মরেই যাব, তবু এভাবে বাঁচবো না। লিন্ডা মেয়ের কথা শুনে প্রচন্ড কষ্ট পায়। শেষ পর্যন্ত লিন্ডা আত্মহত্যা করে প্রতিবাদ জানায়, কিন্তু হ্যারি স্ত্রীর মৃত্যুতে কোনো দুঃখ পায় না, বরং লোকজনের সামনে বলে আত্মহত্যা করে লিন্ডা ঈশ্বরের অবমাননা করেছে, তাই সে মরার পর নরকে যাবে। সব গ্রামের লোক ভয় পেয়ে চুপ করে থাকে। সেলি কাঁদতে কাঁদতে ঠিক করে সেই পাষণ্ড বাবার হাত থেকে পালিয়ে যাবে। সে প্রতিদিন পালানোর সুযোগ খুঁজতে থাকে। একদিন দুজন আহত যুবক লিও আর জ্যাক তার বাড়ির সামনে এসে পড়ে। স্যালি তাদের একটা শুয়োরের গোয়াল ঘরে লুকিয়ে রাখে, যেন হ্যারি কিছু বুঝতে না পারে। তারপর সে লিওর ক্ষত সারিয়ে দেয়, কিন্তু জ্যাক ছিল লম্পট চরিত্রের। সে স্যালিকে দেখে খারাপ নজরে তাকাতে থাকে। প্রতিবার স্যালি খাবার দিতে গেলে জ্যাক তাকে বিরক্ত করে। একদিন রাতে জ্যাক যখন টয়লেটে যায় তখন লিও আর স্যালিকে একটা মোটা দড়ি আনতে বলে। তারপর সেই দড়ি দিয়ে জ্যাকের গলায় পেঁচিয়ে ধরে। জ্যাক ছটফট করে, কিন্তু কিছুতেই বাঁচতে পারে না। দরজা খোলা হলে দেখা যায় স্যালি দাঁড়িয়ে নিজ চোখে সব দেখছে। আসলে এই ঘটনার মাধ্যমে লিও স্যালিকে শেখাতে চায় প্রতিবাদ না করলে মুক্তি আসবে না। পরদিন বাবা হ্যারি স্যালিকে চার্চে নিয়ে গিয়ে বলে সে আজ তাকে বিয়ে করবে। স্যালি প্রতিবাদ করে, কোনো বাবা কি তার নিজ মেয়েকে বিয়ে করতে পারেন? কিন্তু হ্যারি জোর করে তাকে ধরে ফেলে আর তার মায়ের যন্ত্রণার মুখোশটা মেয়ের মুখে পরিয়ে দেয়। ঠিক তখনই দরজার লিও এসে হাজির হয়। বন্দুক হাতে হ্যারির মাথায় তাক করে। সে যন্ত্রণার মুখোশের চাবিটা স্যালির দিকে ছুড়ে দেয়, কিন্তু শেষ মুহূর্তে হ্যারি হঠাৎ আক্রমণ করে লিওকে মেরে ফেলে। স্যালি এটা দেখে ভয় কাঁপতে থাকে। তারপর হ্যারি তাকে টেনে আবার বাসায় নিয়ে যায়। জুতো খুলে নানা অত্যাচার করতে শুরু করে। রাতের বেলা হ্যারি যখন ঘুমিয়ে পড়ে, স্যালি তার ঘর থেকে পালিয়ে যায়। কারণ বাবার নিষ্ঠুরতা দেখে তার মন আরো শক্ত হয়। সে ঠিক করে এই নোংরা জীবন থেকে পালিয়ে যাবে। সে 3 দিন 3 রাত হেঁটে এক পাহাড়ি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে একটা ঘোড়ার গাড়িতে। চারপাশে থাকা লোকগুলো বাইরে থেকে ভালো লাগলেও তারা আসলে মানব পাচারকারী। তারা স্যালিকে শহরের এক পানশালায় বিক্রি করে দেয়। কিন্তু কিছুদিন পর সেখানে এক রহস্যময় মানুষ আসে। স্যালি তাকিয়ে দেখে এটা তো হ্যারি। ভয়ে সে চোখ ঢেকে রাখে যাতে চিনতে না পারে, কিন্তু হ্যারি তার পিঠে থাকা 2টা তিল ছুঁয়ে বুঝে যায় এটাই তো তার মেয়ে।